সময় ছিল যখন ঐশ্বর্যের নাম শুনলেই মানুষ বলতো ও তো সালমান খানের, আবার অভিষেক বচ্চনের নাম শুনলে মানুষকে বলতে শোনা যেত ও তো বাবার ছায়ায় দাঁড়িয়ে থাকা এক ব্যর্থ নায়ক। কিন্তু সময় ঘুরল, একদিকে প্রেম, অন্যদিকে পরিবার, আর মাঝখানে মিডিয়ার ক্রমাগত কটাক্ষ। এই দুজন মানুষ কিভাবে গড়ে তুললেন নিজেদের ভালোবাসার দুর্গ। কেন ঐশ্বর্য বলেছিলেন আমি যে অভিষেককে ভালোবাসি সেই অভিষেককে মিডিয়া কখনোই চিনতে পারবে না। কেন বচ্চন পরিবারে ঐশ্বর্যর জায়গা করে নেওয়াটা সহজ ছিল না, এবং কেন তাদের বিয়ের পর বহুদিন ধরে চলেছে গুঞ্জন এই সম্পর্ক নাকি টিকবে না। এর পেছনে লুকিয়ে ছিল এমন কিছু বাধা যা আজও অনেকেই জানেন না। অভিষেক বচ্চন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের ছেলে। ঐশ্বর্য রায় মিস ওয়ার্ল্ড 1994, যার সৌন্দর্য আর প্রতিভা একসাথে পুরো দুনিয়া জিতে নিয়েছে। একদিকে বচ্চন পরিবার, যাদের সঙ্গে সম্পর্ক মানেই মিডিয়ার আলো, আরেকদিকে ঐশ্বর্য, যিনি সালমান খান আর বিবেক ওবেরয়ের সঙ্গে অতীতের সম্পর্কের জন্য নিজেই অনেক কন্ট্রোভার্সিতে ছিলেন। কিন্তু কিভাবে মিলে গেল দুজনের রাস্তা? বলা হয় ধৈর্য আর সম্মান, এই দুই শব্দই তাদের সম্পর্কের ভিত্তি। অভিষেক বচ্চন তখন বলিউডে স্ট্রাগল করছেন। বাবা অমিতাভ বচ্চনের ছেলে হওয়ার কারণে প্রত্যাশা ছিল ভীষণ, কিন্তু সে প্রত্যাশা পূরণ হচ্ছিল না। ঐশ্বর্য রায় তখন সুপারস্টার। হাম দিল দে চুকে সানাম, তাল, দেবদাস সব একের পর এক হিট সিনেমা ছিল তার ঝুলিতে। তার দৃষ্টিতে পাগল ছিল অগণিত মানুষ। 2000 সালের ঢাই আকসার প্রেমকে সিনেমায় প্রথম একসাথে স্ক্রিন শেয়ার করেন দুজনে, তারপর কুছ না কাহো। কিন্তু তখন সম্পর্ক গড়ে ওঠেনি। এই সময়টাতেই ঐশ্বর্য বেরিয়ে এসেছিলেন সালমান খানের একটি অপমানজনক সম্পর্ক থেকে। পরবর্তীতে বিবেক ওবেরয়ের সঙ্গে নাম জড়ালেও সেটাও টিকল না। একরকম ভাঙা মন নিয়েই ছিলেন তিনি। অন্যদিকে অভিষেক বচ্চন ব্যস্ত নিজেকে প্রতিষ্ঠা করতে, কিন্তু একদিকে বলিউডের ব্যর্থতা, অন্যদিকে মিডিয়ার তুলোধনা, সব মিলে মানসিকভাবে চাপে ছিলেন এই অভিনেতা। আবার করিশ্মার সাথে বিচ্ছেদ, এঙ্গেজমেন্ট হওয়ার পরেও ভেঙে গেল সেই সম্পর্ক। সে সময় বচ্চন পুত্রের সাথে নাম জড়িয়েছিল রানী মুখার্জির, তবে সে সম্পর্কও দীর্ঘস্থায়ী হল না। এরপর আসে সেই সময় যখন একে অপরের হাত ধরার সিদ্ধান্ত নিলেন। 2006 সালের মধ্যে তারা আবার একসাথে শুট করলেন উমরাও জান, ধুম 2 এবং গুরু। সেই সময় দুজনে একে অপরের কাছে আসেন। গুরু সিনেমার শুটিং এর সময় নিউ ইয়র্কে এক প্রিমিয়ারে গিয়েছিলেন অভিষেক বচ্চন। ঠান্ডায় জমে যাওয়া শহরের মাঝে দাঁড়িয়ে অভিষেক ঐশ্বর্যকে বললেন, উইল ইউ ম্যারি মি? যার উত্তর শুনে কিছু না ভেবেই ঐশ্বর্য বলে দিয়েছিলেন ইয়েস, কারণ তাদের প্রেমের ফুল বহু আগেই ফুটে গিয়েছিল। তাদের ভালোবাসা ছিল পরিণত, গভীর এবং ব্যক্তিগত। তবে এই প্রেমের খবর ছড়াতে বেশি দেরি হয়নি। মিডিয়ায় তখন থেকে শুরু হয়ে গেল প্রেমের খবর, জল্পনা, গসিপ। তবে পথটা কিন্তু সহজ ছিল না। প্রথম দিকে তাদের প্রেম মেনে নিতে বচ্চন পরিবার দ্বিধায় ছিল। এটা বলা যেতে পারে বলিউডের এক ওপেন সিক্রেট, যার মধ্যে অন্যতম কারণ ছিল ঐশ্বর্য ছিলেন একাধিক সম্পর্ক থেকে বেরিয়ে আসা একজন স্বাধীন চেতা নারী এবং বলিউডের স্বমহিমায় প্রতিষ্ঠিত। অপরদিকে অভিষেকের পরিবার ছিল রক্ষণশীল। বিশেষত মা জয়া বচ্চন খুব সাবধানে সবকিছু যাচাই করতেন। শুনতে সামান্য মনে হলেও এই সামান্য বিষয়গুলি অসামান্য হয়ে উঠেছিল তাদের সম্পর্কের ক্ষেত্রে। এর মাঝেই এক অংশে গুঞ্জন ছড়ায় ঐশ্বর্যের কুণ্ডলিতে নাকি কালসর্প দোষ রয়েছে। তাই বিয়ের আগে কেরালার এক মন্দিরে গিয়ে বিশেষ পূজায় অংশ নেন ঐশ্বর্য ও অভিষেক। যদিও তাদের পরিবার কখনোই এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি, তবুও অনেকে মনে করেন আসলে এটি ছিল ঐশ্বর্যের অভিশপ্ত কুণ্ডলী দোষ কাটানোর একটি প্রয়াস।
যাতে দাম্পত্য জীবনে কোনো বাধা না আসে তাদের। অবশেষে 2007 সালের 20 এপ্রিল বচ্চন পরিবারের বাংলো প্রতীক্ষাতে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। সারা দেশের নজরে ছিল সেই দিনটি। সাংবাদিকরা ছাদে উঠে ছবি তুলেছিল, ড্রোন ব্যবহার করা হয়েছিল। সেই সময় যা ছিল বিরল। বচ্চন পরিবার চেয়েছিল ব্যক্তিগত অনুষ্ঠান, কিন্তু সেটি হয়ে উঠেছিল এক বিশাল জনসমাবেশের মতো। ঐশ্বর্যার পরনে ছিল ট্র্যাডিশনাল স্টাইলের শাড়ি, অভিষেক পরেছিলেন সোনালী জরির কাজ করা শেরওয়ানি। তাদের বিয়ে ঘিরে কিছু বিতর্কও ছড়ায়। এক নারী অভিষেকের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন যে তিনি নাকি তার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এই ঘটনাটি নিয়ে কিছু সময় আলোচনা হলেও পরে তা মুছে যায় প্রেমের উজ্জ্বল আলোয়। বিয়ের পর শুরু হলো অভিষেক ঐশ্বর্যার নতুন জীবন। ঐশ্বর্য হলেন বচ্চন পরিবারের বউ এবং তাকে নিয়ে সমাজে এক বিশাল প্রত্যাশা তৈরি হলো। অনেকে বলেছিলেন ঐশ্বর্যার ছবি করবেন না, পরিবারই সামলাবে, কিন্তু সে ঘুরে বালি। ঐশ্বর্য নিজেই সিদ্ধান্ত নিলেন তিনি কোন সিনেমা করবেন এবং কবে বিরতি নেবেন, যা খুব স্বাভাবিক ছিল, কারণ ঐশ্বর্য বচ্চন তখন ছিলেন বলিউডের একেবারে ঊর্ধ্ব গগনে। বিয়ের কয়েক বছর পর জন্ম নেয় তাদের কন্যা আরাধ্যা বচ্চন। ঐশ্বর্য হয়ে ওঠেন পারফেক্ট মা, আর অভিষেক ড্যাডি কুল। তবে এর মাঝেও মিডিয়া থেমে থাকেনি। বারবার গুজব উঠেছে তাদের দাম্পত্য জীবন নাকি ভালো যাচ্ছে না। ঐশ্বর্য নাকি শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঝগড়া করছেন, কিন্তু প্রতিবারই অভিষেক একটি টুইটে সবকিছু চুপ করিয়ে দিয়েছেন। অভিষেক ও ঐশ্বর্যের বিয়ের বহু বছর হয়ে গিয়েছে। তাদের সম্পর্ক যেমন প্রথম দিকে কচি ডালে ফুটে ওঠা কড়ির মতো ছিল, আজ তা হয়ে উঠেছে এক পরিণত ছায়াবৃক্ষ। অভিষেক আজও বলেন ঐশ্বর্য আমার সবচেয়ে বড় শক্তি, আর ঐশ্বর্য বলেন সে আমাকে শুধু ভালোবাসেনি, সে আমাকে বোঝে, আর এটাই ভালোবাসার ভিত্তি। এই প্রেম সিনেমার মতো নয়। এই প্রেমে নেই নায়ক নায়িকার ফেক সংলাপ, নেই হ্যাপি এন্ডিং এর গ্যারান্টি। মিডিয়ার চোখ, সমাজের গুজব, এমনকি নিজের অতীত, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এই দুই তারকা আজও হাতে হাত রেখে পথ চলছেন। হয়তো তাদের গল্পে রূপকথার মতো পারফেকশন নেই, কিন্তু আছে বাস্তব জীবনের সংগ্রাম, আবেগ আর ভালোবাসা টিকিয়ে রাখার এক অনন্য উদাহরণ। কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনাদের মতো অভিষেক ঐশ্বর্যের জুটি আদর্শ দম্পতি কিনা, তাদের কোন সিনেমা আপনাদের পছন্দ। আর এমন আরো অজানা সত্যি আর গসিপ জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।